এই মহিলাটি প্রতিদিন 10 টনেরও বেশি আপেল কাটত, কিন্তু নিজে এক কামড়ও খেত না আর সব আপেল কুড়েতে ফেলে দিত। আসলে ওই মহিলার দরকার ছিল শুধু আপেলের বীজ, কারণ আন্নার মেয়ের সঙ্গে 4 জন দানব 10 ঘন্টা ধরে নির্দয় অত্যাচার করেছিল। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই 4 জন বিচারককে টাকা দিয়ে আইন থেকে পালিয়ে গিয়েছিল। আইনের প্রতি আন্নার সব বিশ্বাস ভেঙে গেল। সে ঠিক করলো নিজের মেয়ের প্রতিশোধ সে নিজস্ব উপায়ে নেবে। আপেলের বীজে সায়ানাইড থাকে এবং মাত্র 0.1 গ্রামই কারো প্রাণ নিতে যথেষ্ট। রাত হতেই আন্না প্রথম দানবের বাড়িতে পৌঁছালো। সে তার পানির গ্লাসে সাদা পাউডার মিশিয়ে দিল। পরের দিন লোকটি পানি খাওয়ার সঙ্গে সঙ্গে বমি আর খিঁচুনি শুরু হলো। তার বন্ধুরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তার জানালেন সে সারা জীবন হাসপাতালে এক অকেজো শরীর হয়ে পড়ে থাকবে। ডাক্তাররা তার শরীরে সায়ানাইডও খুঁজে পেল, তবুও আন্না একটুও বিচলিত হলো না। সে সোজা দ্বিতীয় দানবের বাড়ির দিকে রওনা দিল। আন্না ইচ্ছে করে অনেকগুলো আপেল কুড়েতে ফেললো আর সেখানে আগুন ধরিয়ে দিল। পুলিশ যখন পৌঁছালো তারা সায়ানাইড বানানোর জিনিসপত্র আর কম্পিউটারে সার্চ হিস্ট্রি পেল। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করলো। এরপর আন্না তৃতীয় দানবকে টার্গেট করলো। খোঁজ নিয়ে জানলো সে প্রতি শুক্রবার বারে গিয়ে মদ খায়, তাই আন্না 2 সুন্দরী মেয়েকে তার দিকে পাঠালো এবং তাকে গাড়িতে ফাঁদে ফেললো। যখন সে জ্ঞান ফিরে পেল তখন হঠাৎ তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো, কিন্তু বাথরুমে ঢুকেই আতঙ্কে দেখলো তার শরীরের সেই অঙ্গই নেই যেটা দিয়ে সে অপরাধ করেছিল। ভয় তার হৃৎপিণ্ড থেমে গেল এবং সেখানেই পড়ে মারা গেল। কিন্তু চতুর্থ দানব আগেই তার সঙ্গীদের অবস্থা জেনে নিয়েছিল। সে চুপি চুপি আন্নার বাড়িতে পৌঁছালো। আন্নার মেয়ে হঠাৎ চিৎকার করে উঠল, কারণ সে আয়নায় জ্যাককে দেখেছিল। সেই মুহূর্তে আন্না তার দিকে ব্যাগ ছুড়ে দিল, কিন্তু শক্তিতে আন্না তার সঙ্গে পেরে উঠল না। কিছুক্ষণের মধ্যেই সে দম বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্যাক সঙ্গে সঙ্গে মেয়েটির পেছনে দৌড়ালো, কিন্তু সে বুঝতে